মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক দুনিয়া জমিনে আসবেন। হযরত আব্দুল মুত্তালিব হুজুরের নূর পেশিনা মোবারকে আমার নূরুল্লাহ নূর মোবারকটা চলে এলো। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা হযরত আব্দুল মুত্তালিবকে দেখে মক্কা মানুষের বড় তাজিম সম্মান করতে লাগলো। এত তাজিম সম্মান করতে লাগলো যে মক্কার জমিনে সরদার আব্দুল মুত্তালিবকে বানিয়ে দিল। কেননা আমার রাসূলুল্লাহ নূর মুবারকটা দেখো হযরত আব্দুল মুত্তালিবের পেশিনাতে রয়েছে, কপাল মুবারকে রয়েছে। এক ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যায়। আপনারা বলে একটা জালিম বাদশা ছিল, অহংকারী বাদশা ছিল। সে কাবা শরীফের বিনিময়ে নকল আর একটা কাবা সে তৈরি করেছিল তার এলাকায়, এবং দুনিয়ার মানুষকে বলেছিল মক্কায় না গিয়ে আমার তৈরি করা দামি দামি পাথর দিয়ে কাবাকে তৈরি করো। এই মানুষ কিন্তু তার কথা শুনলো না। অনেক বড় কথা, আপনারা হয় কাবাকে ভাঙার জন্য মক্কা জমিনের দিকে সৈন্য নিয়ে আসতে লাগলো। এমন করে তৎকালীন সময় পৃথিবীর বিখ্যাত নাজ্জাসী বাদশা ছিল, তার থেকে সৈন্যকে ধার নিয়ে বিশাল বড় ঘোড়া নিয়ে সৈন্য বাহিনী নিয়ে বিরাট বড় একটা হাতিকে নিয়ে এসেছে, যে কিনা জঙ্গি জাহামন করে হাতি ছিল। তারপর জনে মানুষ অজ্ঞান হয়ে যেত, মারা যেত। এত ভয়ঙ্কর একটা হাতি সেই যুদ্ধের কাফেলার মধ্যে রয়েছে। বিশাল বাহিনী নিয়ে আব্রাহা আল্লাহর ঘর কাবাকে ভাঙতে চলে এসেছে। তখন মক্কার দায়িত্ব রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের হাতে রয়েছে। এমন করে নাজ্জাসী বাদশা, অনেক বড় কথা, মক্কার মানুষের ঘোড়াগুলো উটগুলোকে কবজা করতে লেগেছে। কেননা লড়াই করতে গেলে একটা বাহানা তো লাগে, একটা বাহানা তৈরি করতে হবে তো নাকি? পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে হবে। আমার রাসূলুল্লাহ দাদাকে যখন আব্রাহা বাদশার কথা শোনানো হলো, আমার রাসূলুল্লাহ দাদা বললেন আরে মশাইকে বাদশা আমাকে শুনিয়ে লাভ নাই, আমার 200 উট নিয়ে নিয়েছে, ওই উট দুটো আমাকে ফিরিয়ে দিতে বলো। সিনার ঘর কাবা, আল্লাহ তিনার ঘর তিনি সামনে নেবে। অনেক বড় কথা, আমার রাসূলের দাদা আব্রাহা বাদশার কাছে গেল। আব্রাহা বাদশার ঘরে ঢোকার আগে ওই যে দূত আগে এসেছিল, সে তো রাসূলের দাদার চমক দেখেছে, ব্যাপারটা দেখেছে, তাই বলল আপনি একটু বাইরে থাকেন, আমি আগে যে রাজাকে বলি। কেন রাজা বড় পাগল রাজা, অহংকারী রাজা, না ঢিলে রাজা, বুঝতে পারছেন না? ওর বড় অহংকার তো নাই, কাবা ভাঙতে আসে কপাল ফাটা, ও তো মরার সময় হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, আব্রাহা বাদশার দূত আগে গিয়ে বুঝাতে লাগলো যিনি এসেছে অবশ্যই তিনি মানুষ ঠিকই, কিন্তু আমার আপনার মতো নয়, কিছু একটা ব্যাপার আছে। আমি দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তিনার কপালে একটা নূরের চমক জ্বলতে রয়েছে, এবং তিনি বড় সম্মানিত ভদ্র মানুষ। আপনি সম্মানের সঙ্গে তিনার সঙ্গে কথা বলবেন। রাজা বড় রেগে গেল, আমার খাচ্ছিস ওর গুণ গাইছিস, কথা বুঝে আসছে না? রেগে গিয়ে সিংহাসনে আর একটু হেলে ঝুলে চেপে চেপে বসলো অহংকারের সাথে। এদিকে আমার দাদা যখন আব্রাহা বাদশার ঘরে ঢুকতে লেগেছে, আমার দাদার মুখের দিকে যে আব্রাহা রাসূলুল্লাহ দাদার মুখের দিকে যখন আব্রাহা চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখে আব্রাহা বাদশাকে উঠে দাঁড়াতে হয়েছে। প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই শুক্রবার বা ঈদের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন খলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছে। আদম নবী সৃষ্টি হওয়ার দরুন এই জুম্মা দিনটা আল্লাহ পাক খুশির দিন, ঈদের দিন বানিয়ে দিয়েছে। তাহলে আদম নবী বানাবার দিন, আদম নবী হওয়ার দিনটা যদি ঈদের দিন হতে পারে, আমার নবী না হলে তো আদম নবী হতো না। মানেন তো না? একটু হ্যাঁ কিনা সরাসরি দেবেন। তাহলে সেই নবী আসার দিনটা কেন ঈদের দিন হবে? ঠিক আছে। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছেন, আল্লাহ
জান্নাত থেকে আপনি মায়দা নামক খানা পাঠান, সালওয়া মায়দা নামক খাবার পাঠান। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ যেদিন আপনি মায়দা নামক খানচা দস্তরখান জান্নাত থেকে পাঠাবেন, ওই দিনটাতে আমরা খুশির দিন বানাবো। কেননা জান্নাতি খানা এসেছে, তাই জান্নাতি খানা আসার দিন যদি ঈসা নবীর দিন বানাতে পারে, এ উম্মতে মুহাম্মাদি যে রাসূল না হলে জান্নাত হতো না। ওই নবী আসার দিনটা আমাদের কাছে সবথেকে বড় ঈদের দিন। আরো জোরে বলুন সুবহান। এটাই তো আল্লাহর পরীক্ষা। দেখ আমার হাবিবকে পীরা খুশি বানায় না জান্নাতে খানা আসছে, তার জন্য ঈদ হচ্ছে। কেন? আল্লাহর নিয়ামত আসছে, জান্নাতি খানা। আর আল্লাহ কোরআনে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার ফজল, আমার নিয়ামত ও আমার রহমত পে তোমরা খুশি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কতটা খুশি বানাবে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নিয়ামত পে খুব খুশি বানাও, খুব খুশি বানাও, এত খুশি বানাও যেন একটা সব মহলে আলোচনা শুরু হয় যে কি হয়েছিল এই মাসে, কি হয়েছিল, সবার কানে কানে যেন আওয়াজটা যায়। এমন ধুম মাচাও, এমন আনন্দ করো, এমন খুশি বানাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ইসলাম যে জিনিসগুলোকে হারাম করেছে, মদ, হারাম খাদ্য, গান বাজনা, ডিজে, এগুলো ইসলামে হারাম না? হারাম না। এগুলো বাজিয়ে যদি কেউ মনে করে খুশি বানাবো, তাহলে এটা ইসলামের খুশি নয়, ইসলামের দুশমনদের খুশি। কথা মাথায়, এটা শয়তানি আলামত। আপনাকে খুশি বানাতে হবে কিভাবে? যেভাবে সাহাবা হুজুররা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবারা কিভাবে খুশি বানিয়েছে। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيق بالجنة। হযরত আবু বকর সিদ্দিক বলে, হে দুনিয়া মানুষেরা, আমার রাসূলের মিলাদের মাহফিল তোমরা বানাও। ওই মিলাদের মাহফিলে যারা 1 দিরহাম দান করবে, ওই মিলাদের মাহফিল বানাবার জন্য কানা রাফিকি ফিল জান্নাহ, তারা আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হয়ে যাবে। মুমিনের পরিচয় হলো এটা, মুমিনের খুশি হলো এটা, মুমিনের আনন্দ হলো এটা। আল্লাহ যাদের খুশি, মুমিন তাদের খুশি। এই নবীকে চর্চা হবে, নবীর আলোচনা হবে, নবীর শান মর্যাদার কথা হবে, রাসূলুল্লাহর আলোচনা শুনে মুমিন আমরা বড় খুশি হয়ে যায়। এই নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি নিজের এলাকার মানুষগুলোকে একদিন ডাক দিলেন। যেমন আজকে গ্রামের মানুষেরা, কমিটির যুবকের ছেলেরা এলাকায় মাইকিং করেছে, প্রচার করেছে, সবাই আসেন আল্লাহর বড় নিয়ামতের আজকে চর্চা হবে। জমিন আসমানের মধ্যে এত বড় নিয়ামত নাই, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের চর্চা হবে। ওই শ্রেষ্ঠ নিয়ামতটাকে আখেরি নবী, নূর নবী, দয়ার নবীর আলোচনা হবে। এলাকার মানুষদিগকে জলসা কমিটি দাওয়াতে প্রচার করেছে। আমার গুনাহগারকে নিয়ে এসেছে হুজুরের একটু আলোচনা করার জন্য। এটা আমার বড় নসিব যে আল্লাহ আমাকে হুজুরের আলোচনা করার জন্য সুযোগ দিয়েছে। এই যুবকেরা ঠিক নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে মুহাল্লার মানুষদিগকে আলোচনা করতে লাগলো, সবাইকে দাওয়াত দিতে লাগলো। আমার মুহাল্লার মানুষেরা, প্রতিবেশীরা, আজ আমার বাড়িতে তোমাদের সবাব দাও। কেন দাও? আল্লাহ নবীর শিশু বেলার আলোচনা হবে। আল্লাহ আল্লাহ। তাহলে আমরা নবী চাচার দেখানো রাস্তাতে চলছি, শুনছেন তো নাকি? তিনি সাহাবী ছিলেন এবং রাইসুল মুনাফিক রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান সবথেকে বড় মুফাসসির ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হুজুরের চাচা যান তিনি এমন করে এলাকার মানুষকে জড়ো করে আর হুজুর ওয়াজ করছে,
উপদেশ করছে, আদেশ করছে, খেতাব করছে, বয়ান করছে, আলোচনা করছে। কি আলোচনা করছে? হুজুর কিভাবে দুনিয়ায় এসেছে এইসব আলোচনা হচ্ছে। আর ঠিক এমন সময় আমার দয়াল নবী কোনো কারণে হুজরা মুবারক থেকে বেরিয়ে ওই পাশ দিয়ে যাচ্ছে কোন জায়গায়। আল্লাহ নবীকে দেখে আত্মীয় স্বজন যারা এলাকার মানুষ ছিল, সাহাবা হুজুররাও সবাই দাঁড়িয়ে গিয়ে আমার রাসূলকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দিয়ে দাঁড়িয়ে না বসে হুজুরের সাহাবারা দিয়েছেন, আমরাও বলুন আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের আমার, এই সালাম দিলেন, দিয়ে সাহাবা হুজুরদের মধ্যে থেকে নবী পাকের চাচাজান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু আসুন, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি। আরবিতে কি বলা হয়? মিলাদুন নবী। আরবিতে কি বলা হয়? মিলাদুন নবী। বাংলায় শিশুবেলার জীবনী আলোচনা। কথা বুঝে আসছে? তো নবীর জন্মটা আমি বলবো না, কেন আল্লাহ কোরআনে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি পাঠিয়েছি, অবশ্যই আমি পাঠিয়েছি নূরকে, যেটা থাকে সেটাকে পাঠানো হয়। অর্থাৎ নবীর জন্ম বাড়ি রবিউল আউয়ালে নয়, আমার নবী তখন থেকে নবী ছিল যখন আদম সফিউল্লাহ মাটি কাদার সঙ্গে মিলেছিল, তারও হাজারো আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এর কোন দিকটা বলি বলেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে একদিন একটা কথা ছোট করে বলে নি। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে এসেছে। আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করছে, জিবরাইল তোমার উমর কত, বয়স কত? বয়স কত? হযরত জিবরাইল বললেন, হুজুর আপনি মেপে নেন, তবে আমি এতটুকু বলতে পারবো, এর চেয়ে বেশি আমি আর কিছু জানি না, বলতে পারবো না। যেদিন আমি সৃষ্টি হই, আল্লাহ আমাকে যেদিন সৃষ্টি করে, আমি মাথা তুলে আল্লাহর আরশ ছাড়া আর কিচ্ছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মিকাইলও ছিল না, ইসরাফিলও ছিল না, আজরাইলও ছিল না, কোনো কিছুই ছিল না। ছিল কি? আল্লাহর আরশ। আর আল্লাহর আরশের নিচে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দাতে চোখ যেই খুলেছি একটা নূরের তারা চমক দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা বড় সুন্দর, খুব সুন্দর দেখতে ছিল ইয়া রাসূলুল্লাহ। তা আমি ওই তারাটাকে দেখার জন্য বড় তামান্না করলাম। ৭০,০০০ বছর অপেক্ষা করার পর ওই তারাটা আবার একবার চমকে উঠল। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার বছর পর? ৭০,০০০ বছর। আমি আবার অপেক্ষা করছি, আবার কবে চমকায়? আবার ৭০,০০০ বছর পর দ্বিতীয়বার চমকালো। আবার অপেক্ষা করছি, তৃতীয়বার ৭০,০০০, অর্থাৎ ৭০,০০০ বছর পর পর একবার করে চমকায়। ওই তারাটা আমি দেখেছি ৭২,০০০ বার। কতবার? তাহলে জিবরাইলের বয়স কত বুঝতে পারছেন? ৭২,০০০ বার আমি তারাটা দেখেছি। এই আমার কাছে অঙ্ক। আল্লাহ নবী মুচকে এসে বলল, জিবরাইল ওই তারাটা আমি মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে আমার নবী সৃষ্টি কবে বুঝতে পারছেন? চলে আসুন, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নামই হলো ইয়াসিন, তাই তো নাকি? কি নাম? ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এই যে ইয়াসিন, এই ইয়াসিন নামটা কার? বলুন। এই ইয়াসিন আমার রাসূলুল্লাহর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন লাউহে মাহফুজে কবে রয়েছে? যখন কিছুই ছিল না, এই জিবরাইলও ছিল না, তখন আল্লাহ তার বন্ধুকে ডাকছে ইয়াসিন। যিনি থাকে তেনাকে ডাকা হয়, যিনার অস্তিত্ব নেই ডাকা হবে? কথা বোঝা আসছে? আল্লাহ নবী পাকের বাড়ি রবিউল আউয়াল সোমবার শরীয়তের সময় পৃথিবীর মানুষের জন্য বড় ইহসান করে, বড় দয়া করে, রহমত করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী চাচা কথাটাকে বলে হুজুর আমার পৌঁছে গেলেন। আল্লাহ নবী যেখানে উচ্চ আলোচনা হচ্ছে ওখানে পৌঁছে গেলেন। সাহাবা হুজুরকে লক্ষ্য করে আল্লাহ নবী কি বলেছিলেন? আমার সাহাবারা, তোমাদের মাহফিলে অবশ্যই আমি রাসূলুল্লাহ আসবো। কেন আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এই কথাটাকে নোট করবেন। আমি নবী যা দেখি সাহাবাদের বলছে তোমরা তা দেখতে পাও না। এর মানে এটা দাঁড়ায় সাহাবারা নবীর মতো নয়। যদি সাহাবারা নবীর মতো হতো
রাখে, তাহলে সাহাবারা যদি নবীর মতো না হয়, এ মানুষ তুমি আমি কি নবী পাকের মতো নাকি? আজ কিছু মানুষ আমাদেরকে শেখায় রাসূল আমাদের মতো, বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। এই কথাই ঈমান চলে যাবে। অবশ্যই রাসূল বাশার মানুষ, কিন্তু আমাদের মতো নয়। আল্লাহ নবী হলেন নূরওয়ালা মানুষ, আর আমি তুমি হলাম মাটির রসের মানুষ। আল্লাহ বাবা আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা বানিয়েছে। ওই আদম আলাইহিস সালামের শরীরে যখন রূহ মুবারককে দেয়া হতে লেগেছে, বাপের শরীরে রূহ যাচ্ছে না। আল্লাহ পাক বলতে লাগলেন, নবী আদমের রূহ যাচ্ছে না কেন? ওই সময় রূহ বলতে লেগেছে, আল্লাহ পাক আদমের শরীরটা বড় অন্ধকার, কেননা মাটি তৈরি বাসার আদম শুয়ে রয়েছে, তার ভেতরটা বড় অন্ধকার। আল্লাহ পাক ওই সময় আমার নবী পাকের নূর মুবারকে আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে রেখে দেয়। এই পিঠে যখন বসতে যখন রেখে দেয়, তখন আদম আলাইহিস সালামের শরীরে রূহ মুবারক ঢুকে যায়। মানুষ তৈরি হয়েছে, সে মুসলমান হোক আর অমুসলিম হোক, আমরা সবাই আদম নবীর সন্তান। সে ভারতীয় হোক আর পৃথিবীর যে কোনো জায়গায় বসবাস করব না কেন, সবার প্রথম বাবা হলো আদম আলাইহিস সালাম, সবার প্রথম মা হলো হাওয়া আলাইহিস সালাম। এই মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, পাঞ্জাবি, খ্রিস্টান, মতুয়া, এই দিক দিয়ে আমরা সবাই ভাই বোন, ভাই বোন, আমরা সবাই হলাম এক বাপ এক মায়েরই সন্তান। কেউ আমাদের পর নয়, সব আপন। কথা বুঝে আসছে এই সূত্রে। আর ঈমানের দিক দিয়ে আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা ঈমানের দিক দিয়ে। আমাদের আত্মীয় খুনের দিক দিয়ে, সম্পর্কের দিক দিয়ে আমরা কিন্তু সব বাপ আদমের ছেলে মেয়ে। কথা বুঝে আসছে? সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, দলিত হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবার প্রথমে একজনই মানুষকে সৃষ্টিকর্তা তৈরি করেছেন। তিনার বাঁ দিকের পাঁজর থেকে আর একজন নারীকে করেছেন, তিনি হাওয়া, আমাদের মা। আর আমাদের আম্মা জান এসছে আরবে, আর আমাদের আব্বা জান এসেছিল ভারতে। তাই সারে জাহাঁ সে अच्छा हिंदुस्तान हमारा, क्यों ना अच्छा हो ये हिंदुस्तान, क्योंकि जन्नत से पहले जो बशर आए हैं, इंसान आए हैं, डायरेक्ट हमारे मुल्क हिंदुस्तान में तशरीफ ले आए हैं। बोलिए सुभान अल्लाह। आज वो हिंदुस्ताने हमारे बापेर पाए छाप আছে, জানেন তো? আমাদের আব্বা জানের পায়ের ছাপ এখনো আমাদের দেশে রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অতএব হিন্দুস্তান আমাদের সবার আব্বা জানের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আরব হলো আমাদের সবার আম্মা জান হাওয়ার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্বাভাবিক প্রত্যেকটা সন্তান বাপের থেকে মাকে একটু বেশি ভালোবাসে, ঠিক না বেটি? এটা আল্লাহর হুকুম, তাই আমরা মদিনাকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যদিকে চলে গেলাম, আবার ফিরে আসি। আল্লাহ নবী কি বললেন? এ আমার সাহাবারা, আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না। এ থেকে মানে হয়ে যায় সাহাবারা আমার নবীর মতো নয়। কোন নবীরা কি আমার নবীর মতো? আওয়াজ দিয়ে বলুন না না। মুসা নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে, ঈসা নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে, ইসহাক নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে, ইব্রাহিম নবী নবুয়ত পেয়েছে আমার নবীর ঝুলি থেকে। সেই বিষয়ে কোরআন প্রমাণ দিচ্ছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা। এ যুবকেরা লিলা খিলায়া, আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছে সমস্ত নবীদের রূহ দিয়ে আল্লাহ একত্রিত করেছে। করার পরে বলতে লেগেছে তোমাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, কিন্তু তোমাদের কাছে একটা অঙ্গীকার নেব। কি অঙ্গীকার? আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি তোমাদের পিরিয়ড চলাকালীন আমি পাঠাই, অর্থাৎ তোমাদের নবুয়ত চলছে, তোমাদের প্রচার চলছে, তোমাদের নবুয়তের ডঙ্কা বাজছে, তোমাদেরকে নবীর মানুষরা উম্মতরা নবী বলে মেনেছে, ঠিক এমনই সময় আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে যদি আমি পাঠিয়ে দিই, তোমরা তোমাদের দ্বীনের দাওয়া ছেড়ে দিয়ে, নবুয়তের কাজ ছেড়ে দিয়ে
তোমরা নিজেদের নবুয়াতের ডাঙ্কা বাজানো ছেড়ে দিয়ে আমার বন্ধু মুহাম্মদ রাসূলের খেদমত করবে কি বলো, তার নেতৃত্ব মেনে নেবে কি বলো। সমস্ত নবীদের কাছে আল্লাহ অঙ্গীকার নিচ্ছে রূহের জগতে। সমস্ত নবীরা বলেছিলেন লাব্বাইক ইয়া আল্লাহ, আল্লাহ আমরা আপনার ডাকে সাড়া দিলাম, আমরা অবশ্যই সবাই সাক্ষী দিচ্ছি তিনাকে নবী বলে মেনে নিলাম। এই কথাটা যখন হয়ে গেল অনেক বড় কথা, আমি সংক্ষেপ করে বলি, সঙ্গে সঙ্গে বিশাল একটা নূর যেমন মেঘলা মানুষকে ছেয়ে ফেলে, আকাশ ছেয়ে দেয় মেঘলাতে, ওই নূর এসে সমস্ত নবীদের রূহকে ছেয়ে ফেললো। আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ এই নূর, এই নূরটা কিসের নূর আল্লাহ? আমার আল্লাহ বলল, জিনার উপর ঈমান আনলে সাক্ষী দিলে ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ, আমরা আখেরি নবীর উম্মত হয়ে নিজেকে ধন্য মনে করছি না করি? কিন্তু মহব্বতটা ঠিকভাবে করো বাবা, মহব্বত ঠিক করে করো। আমলের জিন্দেগিতে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, মহব্বত তোমাকে পার করে নিয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? আর মহব্বতে যদি ফাটল ধরে যায়, তোমার জিন্দেগি সব ভালো কাজ বেকার হয়ে যাবে। হুজুরের মহব্বত আদবটাই আগে। তাহলে আমার নবীর কথা কি বলছেন? নবী পাক গিয়ে বসলেন, সাহাবা হুজুররা আলোচনা করছেন। আল্লাহর নবী নিজের চাচাকে বললেন, আপনি কি আলোচনা শোনাচ্ছেন মহল্লার মানুষকে? আল্লাহর নবী চাচা বলছেন, আমি মহল্লার মানুষকে আপনার শিশুবেলার কথা শোনাচ্ছি, তা আলোচনা করেন, একটু শুনি। আল্লাহর নবী নিজের মিলাদ নিজে শুনছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা হুজুরের মিলাদ শুনবে না? অনেকে বলে মিলাদ পড়তে পেয়েছেন, আরে আমার নবী নিজে মেম্বার শরীফে দাঁড়িয়ে নিজের মিলাদ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর সোমবার দিন রোজা রাখেন কেন? আল্লাহ নবী বললেন, এই দিনে আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার মিলাদের দিন এটা, তাই এই দিন আমি রোজা রাখি। নবীর মিলাদের দিনে রোজা রাখছে। মুমিনের খুশি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এক কথায় আল্লাহ যে কাজ করলে খুশি হয়, মুমিন তাতে খুশি হয়। মুমিন ওই রাস্তায় মদ খেয়ে হই হই করাতে মুমিন খুশি হয় না। মুমিন খুশি হয় গরিবকে দান করলে খুশি হয়, এতিমকে খাওয়ালে খুশি হয়। কেন? এই কাজে আল্লাহ খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আর নবী চাচা ওয়াজ করছে। ভাবার বিষয় আছে, মাহফিলটা কত সুন্দর, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আর ওয়াজ করতে করতে আল্লাহর নবী চাচা বলছেন, হে আমার প্রতিবেশীরা শোনো, একদিন শিশুবেলায় আমি মুহাম্মদ রাসূলকে দেখতে গেলাম। যেদিন ছিল পূর্ণিমার চাঁদ, চৌধুরী চাঁদ যাকে বলা হয়, গোল চাঁদ, বুঝছেন তো নাকি? পূর্ণিমার চাঁদ বলেন তো নাকি? পুরো চাঁদ যেদিন গোল হয়ে আকাশ পুরো দুনিয়া আলো করে থাকে। আর আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ তখন শিশু ছিল, খোলা আকাশের নিচে এমন করে শোয়ানো রয়েছে। আমি অবাক হয়ে গেলাম, দূর থেকে দেখলাম মুহাম্মদ রাসূল উংলি খানা আসমানের দিকে তুলে দিয়ে কখনো ডান দিকে ইশারা করে, কখনো বাঁ দিকে ইশারা করে, আর মুচকে মুচকে হাসে। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম মুহাম্মদ রাসূল যখন ডান দিকে আগুনের ইশারা করে, ওই চাঁদটা ডান দিকে যায়, বাঁ দিকে যখন ইশারা করে চাঁদটা বাঁ দিকে যায়। রহমাতাল লিল আলামিন করেছে, যিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে। দুনিয়ায় শুধু রাজত্ব তা নয়, ময়দানে মাশরে তিনার রাজত্ব চলবে। তিনার রাজত্ব দেখে আদম থেকে ঈসা নবী সবাই দেখতে থাকবে। তিনার রাজত্ব চলবে ময়দানে মাশরও। গর্ব করছি সেই নবীর উম্মত আল্লাহ আমাকে বানিয়েছে। তোমরা শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ। এই যুবকের এই বিষয় আর একটা রাত আছে। আল্লাহ নবীর দুধ মা হযরতে হালিমা হুজুরের ঘরে যখন আমার নবী পাক গেলেন, তিনার শরীরে এক বোন ছিল সুয়াইবা নাম। তিনি বলতে লেগেছে, আমি 1 তারিখে 1 মাসে 14 চাঁদের রাত্রিরে আমার রাসূলুল্লাহকে কোলে নিয়ে খোলা আকাশের নিচে গেলাম। তোমার আমার নবী সুয়াইবিয়ার কোল থেকে আঙুলটা হাত তুলেছে আসমানের দিকে, আর ইশারা করে যেদিকে
ইশারা করে সেদিকে চাঁদ যায়। হযরত সুয়াইবা বলছে আমি দেখতে লাগলাম দুনিয়ার মানুষ বাচ্চা দিওকে খেলনা দেয় প্লাস্টিকের লোহার বিভিন্ন জিনিসে, আর আমি সুয়াইবা অবাক হয়ে দেখলাম আমার মুহাম্মদ রাসূলের জন্য আল্লাহ চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীর উম্মত আমরা। এই তো কিছুদিন আগে ঘুরে এলাম কেরল থেকে, যে মসজিদ কেরলের ভারতবর্ষের সব থেকে প্রথম মসজিদ চিরামান মসজিদ বলা হয়। এক রাজা ছিল চিরামান রাজা, সেই রাজা ওই কেরলে বসে বসে গরমের সময় খোলা আকাশের নিচে বসে আছে, আর আকাশে চাঁদ দু টুকরো হচ্ছিল, জানেন না? এর ইতিহাসটা একটু ছোট্ট করে বলবো। এই শুনতে চাইছেন সবাই নাকি? হাত তুলে বলুন, শুনবেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আহা, সেই মসজিদে আল্লাহ আমাকে নিয়ে গেল। দেখলাম যে মসজিদ থেকে ভারতের মানুষ আমার নবী সেদিনের মুজিজা দেখেছিল, এবং পুরো ভারতবাসীর পক্ষ থেকে বাদশা সুলেমান আমাদের হকটা আদায় করে এসেছিল। অর্থাৎ এই হিন্দুস্তান থেকে গিয়ে ঈমানের কলেমা পড়ে নবীর উম্মতের খাতায় নাম লিখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? একটু ইতিহাসটা শোনেন। আমার নবী যখন বড় হয়ে গেলেন, নবী দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মানুষকে জুলুম করতে নিষেধ করলেন, মা বাপের উপর জুলুম করতে নিষেধ করলেন, কারো আমানত খেয়ানত করতে নিষেধ করলেন, গরিবকে ভালোবাসতে আদেশ করলেন, নারীদের অধিকার দিবার আদেশ করলেন। এই যে ইসলাম ন্যায়ের কথা রাসূল বুঝাতে লাগলেন, তখন আবু জেহেল উতবা সাইবা নবীর বিরোধী করেছে না করে না? পিছনে লেগেছিল। তখন ওই কিভাবে আমার রাসূলকে হারানো যায় এই প্ল্যান করতে করতে অনেক জুলুম করেছে, আপনারা সবই জানেন। আমি সেই দিনের কথা বলছি। শাম দেশের একজন নাম করা জাদুকর ছিল, হাবিব তার নাম ছিল, হাবিব। কথা বুঝেছে? কেউ কেউ বলে ইয়ামেনে বাড়ি, যাই হোক বিরাট নাম করা জাদুকর ছিল তৎকালীন সময়। তাকে এখন আবু জেহেল খাত পাঠিয়েছে, চিঠি পাঠিয়ে জানিয়েছে, আরে মুহাম্মাদের জাদুতে আমরা বড় অতিষ্ঠ হচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কি জাদুকর ছিল? বলুন নাউজুবিল্লাহ। হায় 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 হায়। তো ওই হাবিব ও ওখান থেকে মক্কার জমিনে আসছে আমার রাসূলুল্লাহর সঙ্গে জাদুর কম্পিটিশন করার জন্য। তাকে যেমন বোঝানো হয়েছে, কিন্তু সে আবু জেহেলকে এসে বলছে, শোনো, যদি মুহাম্মদ জাদুকরী হয় তাহলে দুনিয়ায় জাদু চলবে, কেন জাদু কখন আসমানে জোরে বলেন চলে না। হ্যাঁ, এটা মনে রাখবেন। নেতৃত্ব সব দুনিয়ায় চলে, আসমানে চলে না। তাই ওই হাবিব বলতে লেগেছে যে মুহাম্মদ যদি সত্যি জাদুকর হয় তাহলে আমি তেনাকে এমন প্রশ্ন করব আসমানে দেখাবার। আসমানে দেখাবার বললি আর পারবে না, পারলেই তখন হেরে যাবে। কথা বুঝে আসছে? আর নবী যদি হয় তাহলে আসমানও ক্ষমতা চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তৎকালীন বেঈমানদেরও জানা আছে নবীদের ক্ষমতা আল্লাহ দেয়। আর আজকাল নামধারী মুফতি মাওলানারা বলে নবীদের নাকি ক্ষমতা নাই। কি বলে না বলে না? হায় হায়, লজ্জা লজ্জা লজ্জা। ধর্ম শিখে মাদ্রাসায় পড়ে 25-30 বছর পড়ে সব কি তৈরি হচ্ছে এরা। আল্লাহ হিদায়াত করে, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, অনেক বড় কথা। তো এই হাবিব এসেছে, আবু জেহেল তাকে ভালো মন্দ করে খেয়েছে। কথা বুঝে আসছে? কেন আবু জেহেলের নেতৃত্ব চলে যাচ্ছে, লড়াই তো নেতৃত্বে চলে যাচ্ছে, কৃতিত্ব চলে যাচ্ছে, সব মুহাম্মদ রাসূলের দিকে চলে যাচ্ছে, আমার সব বেকার হয়ে যাবে। তাই কি করলো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক চাঁদনি রাত্রিরে আর ওই পূর্ণিমার রাত্রিরে এক পাহাড়ের পাশে হুজুর আমার হাঁটা চলা। কথা বুঝে আসছে? জুল আবু কুবাইস বলে পাহাড়টার নাম রয়েছে, আরো অনেক জায়গায় আরো কিছু নাম রয়েছে, আমার স্মরণ পড়ছে না। তো ওই পাহাড়ের পাশে হুজুর হাঁটাহাঁটি করছে, আর আবু জেহেল ওই জাদুকরকে নিয়ে লোক বল নিয়েছে হাজির। এসে আমার নবীকে বলছে, ওই হাবিবি বলছে, শুনলাম নাকি আপনি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছি, তোমাদের রব, তোমাদের স্রষ্টা, তোমাদের সৃষ্টিকর্তা দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালাম জিনার প্রচার করেছে, মুসা নবী রিসাল প্রচার করেছে, ইব্রাহিম নবী প্রচার করেছে। তামাম কায়নাতের মালিক একজন, তিনি আল্লাহ। আর আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আমাকে পাঠিয়েছে। তখন ওই হাবিবি বলছেন, আপনাকে আল্লাহর রাসূল বলে মেনে নেব, আপনি আসমানে কিছু
দেখান। আল্লাহ নবী তুললেন চেহারা মুবারক, তুললেন, তোলার সাথে সাথে বলছেন এই যে আকাশের চাঁদ দেখছো, শুনছেন এই যুবকরা শুনছেন, কাদের ঘরে লিডার বলে মানো আর কাদের পিছনে ছোট। মুহাম্মদ রাসূল ছাড়া তোমাদের লিডার কেউ না, যতদিন বাঁচবে রাসূলকে লিডার বলে মানো, রাসূলের নেতৃত্ব মানো, নবীর গোলাম হয়ে থাকো, কাদের পিছনে ছুটে বেড়াও। বোকা কুতাগারে যার ইশারায় আকাশের চাঁদ টুকরো হয়ে যায় তাকে সিনাই বসিয়ে রাখো, দুনিয়াতেও অসুবিধা হবে না, আখিরাতে তো কোনো অসুবিধাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইডাল উডাল করবে, দুনিয়াও বরবাদ হচ্ছে, আখিরাতে গিয়ে দেখবে সব কানা, কিচ্ছুই দেখতে হবে না। একদম চোখ খুলে দেখবে জাহান্নামের গেটে দাঁড়িয়ে আছে, কিচ্ছু মিশে খুঁজে পাবে না, স্পষ্ট কথা বলে যাচ্ছে। অত ঘুরিয়ে ঘুরিয়ে বললে 5-6 ঘন্টা লাগবে, 5-6 ঘন্টার কথা আমি অল্প সময় বলে দিচ্ছি। কথা বুঝছেন না, বলেন না? একদম তুমি মোবাইল ভিডিও করছো, আমি সবাইকে মানা করছি তো তুমি ভিডিও করছো, কে দিয়েছে তোমায় বারণ করে? শুননি কেন? হ্যাঁ, তুমি তো হালকা বয়স, তুমি অত বড় মোবাইল করো কেন? তোমার মোবাইল নেবার বয়স হয়েছে? ছেলেগুলোকে এদের বাপ মা গুলোই শেষ করে দিচ্ছে, ছেলেগুলোকে বাপ মা শেষ করে দিচ্ছে। আর এটাও শুনে রেখে দাও, কিয়ামতের দিনে ওই ছেলে যদি জাহান্নামে গেছে, বাপ মা রেডি থাকো, তোমরাও যেতে হবে। ছেলে যদি জাহান্নামে ঢুকেছে, বাপ মাও রেডি হও, তোমাদেরকেও জাহান্নামে ঢুকতে হবে। দিদি বলো কেন, আমার কি দোষ? কি দোষ? দাঁড়াও না, কিয়ামত দিন যখন ছেলেকে জাহান্নামে দেওয়া হবে, ছেলে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাওয়ার কারণ হলো আমার বাপ মা, তারা যদি আমাকে শিক্ষা দিত, টাইট দিত, তাহলে তুমি খারাপ হতাম না। কি হতো? কথা বলেন হলো আল্লাহ, তারা জান্নাত যাবে কেন? জাহান্নামে যাওয়ার কারণ তো তাদের অবদান রয়েছে, তাদেরকে আমাদের সঙ্গে পাঠান। আল্লাহ বলবে ফেরেশতাকে সাদ্দাকটা ঠিক বলছে, তাদের বাপ মাকেও জাহান্নামে দেবে। গল্প শোনাতে এসিনি আমি, এত টাকা খরচ করেছেন গল্প শোনাবো, তাই জন্য নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, দিন শোনাতে এসেছি, দিন। এই দিনের কথা আপনাকে বিশ্বাস করতে হবে, একটু কুয়া করলেই কাফের হয়ে যাবে। কথা শুনছেন না শোনেন নাই? নানা দাদুর দাদির গল্প শোনাচ্ছি না তো, জোর কি বলছে না বলছে না, দিন বলছি। এটাকে বিশ্বাসের নাম ঈমান। শোনেন, দেখে তো সবকিছু বিশ্বাস করা যায়, না দেখে আমরা বিশ্বাস করেছি। না দেখে, আল্লাহ দেখেছেন নাকি? রাসূল দেখেছে? কোরআন যে এটা ওহী নাজিল হয়েছে দেখেছে? ফেরেশতা আছে দেখেছে? জান্নাত জাহান্নাম আছে দেখেছে? আরে দেখলে তো বিশ্বাস করা সহজ ব্যাপার, না দেখে বিশ্বাস করাটাই হলো আল্লাহর প্রেমের পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো সময় আছে, কোন বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না। যখন সে প্রতিষ্ঠিত হবে, তার নিজের মেহনতের পয়সায় মোবাইল কিনেছে, তখন ইউজ করবে। তোমার প্রয়োজনের জন্য ওই সেই ডাব্বা ফোন দেবেন, হ্যালো খোঁজ খবর নিবার জন্য, পড়তে গেছে, বাইরে আছে, হিতা আছে, শুধু হ্যালো হ্যালো, এতটুকু এর চেয়ে বেশি যেন কিছু না হয়। যদি ক্যামেরা থাকে, জানবে তুমি তোমার ছেলেকে শেষ করলে। একটা মেয়ের হাতে ফোন দিয়া মানে মেয়েটাকেও শেষ করলে। এর চেয়ে বেশি খুলে বলতে পারছি না। একটা ক্যামেরাওয়ালা ফোন যদি কোনো নারীকে কেউ দেয়, তার মানে জানবেন এটা পুরুষ গিফট করা হলো। কথা কিছু মাথায় ঢুকছে? আর ঠিক তেমন একটা পুরুষকে যদি মোবাইল দেয়, জানবেন এটা নারী গিফট করা হলো। মোবাইল যে ক্যামেরাওয়ালা দেওয়া হয়। হ্যাঁ, যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন ক্যামেরা থাকলেও ওরা সমস্যা নেই। কেন সমস্যা নেই? ও তখন প্রতিষ্ঠিত, ও ফালতু জায়গায় সময় দেবে না, ও কাজের জন্যই কাজ করবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? মোবাইল অনেক কাজ আছে, কে বলেছে কাজ নেই? একটা মোবাইল মানে একটা কম্পিউটার, একটা মোবাইল মানে একটা ল্যাপটপ। এখন মোবাইলে সব হয়। কথা বুঝে আসছে? তখন দেখবেন ও ইউজ করবে ভালো জায়গায়। আর এখন তো যদি দিয়ে দেন, খারাপ হয়ে যাবে ছেলে। কি গো, বিছখানে এইটুকু কথা বললাম, ব্যথা হলো নাকি? এটাও তো আমাদের দায়িত্ব। কেন, আপনারা সব তো আমার বাপের ছেলে, মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা তো নাকি? তাহলে শিখাবো না? বয়স দেখবেন না, বয়স দেখবেন না, বয়স দেখলে অসুবিধা আছে, তাহলে সমস্যা হয়ে যাবে। কথা বুঝে আসছে? কেন, আমি আপনাদের কারো হাঁটুরে বয়সী হতে পারি না, তেমন বয়স্ক লোক বসে আছে। ওটা দেখতে গেলে হবে না, দেখতে হবে আমি মুখ দেখি নসিহতটা করছি, কথা তো আমার বলছি না, কথা তো আমার শরীয়তের বলছি। তো ভাইরা আমার, কি কথা বলছিলাম? হ্যাঁ, ওই হাবিবি বললো তাহলে আকাশে আমার নবী বলেন এই যে চাঁদ দেখছো টুকরো করে দেবো। হাবিবি তো চমকে গেছে,
চাঁদ কখনো দু টুকরো করা যায় ভাই? চাঁদটা কে সৃষ্টি করেছে? আর জোরে বলে, ওখানে রাজত্ব কার চলে? আল্লাহ চলবে। তো ওইখানে রাজত্ব আল্লাহ চলবে, তা আল্লাহ তার কথাটা কি শুনবে? তো যে আল্লাহর বন্ধু, আমার বন্ধু যখন বলে যায় ঠিক না বেটি, তাবিবি তো অবাক হয়ে গেছে, কি বলছে? তো হুজুর আমার ইশারা করলেন, চাঁদটা দু টুকরো হয়েছে, শুধু সামান্য ফাট না, এক ফালি পাহাড়ের মাথায় আর এক ফালি পাহাড়ের মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে দিনের মতো সত্য দেখার পর এখনো তুমি রাসূলকে ধরতে পারছো না? চাইনিজরা নাসা থেকে, চীন থেকে পাঠিয়েছিল বিজ্ঞানীদের ঘরে, তারা এসে বলেছিল হ্যাঁ চাঁদের উপরে বিশাল বড় একটা ফাটল হওয়ার পরে জুড়েছে, যেন মনে হচ্ছে দাগ রয়েছে, একবার ওকে ফেটেছে। আরে ক্লিয়ার বল না মুহাম্মদ রাসূল দুটি গ্রহ করেছে, জানে, তারপর মানবে না। কি বুঝতে পারছেন? চীনে একটা মসজিদ আছে, গ্রাম আছে, ওই গ্রামের মানুষরা দেখেছিল, তাতে ওই তারিখ সাল দিয়ে এখনো লিপিবদ্ধ করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই সিনটা যখন হচ্ছিল আমার ভারতবর্ষে, কেরলের রাজা চিরামান রাজা তিনি বসে বসে দেখছিল, তিনি তো ঘাবড়ে গিয়েছিলেন। পরে যখন হযরতে মালিক হুজুর আসে আমার দেশে বিজনেসের সিলসিলায়, যখন আরবে আসে, তিনাকে জিজ্ঞেস করে যেটা কি ব্যাপার হয়েছিল, তখন উনি বলেছিলেন এটা তো আমাদের রাসূলের মুজিজা ছিল, হুজুরের আঙ্গুলের ইশারায় দু টুকরো হয়েছিল। রাজা চিরামান বলেছিল তিনাকে পাওয়া যাবে কোথায়? বলল তিনি মক্কায় আছে। দেরি না করে রওনা দিল মক্কায়, হুজুরের কাছে গিয়ে কলেমা পড়ে ইসলাম কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সেই রাজা একটা মসজিদও তৈরি করে দিয়েছে। তো যাক, আমি অত বিষয় দিচ্ছি না। আমি যেটা বলতে চাইছি, হুজুরের আঙ্গুলের ইশারায় চাঁদ দু টুকরো হয়, ঠিক তো নাকি? এর থেকেও বড় মুজিজা হলো কি, সূর্যকে হুজুরের ইশারায় আবার পুনরায় ডুবা সূরজ আবার পুনরায় ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের বলবো, যে নেতার ইশারায় চাঁদ দু টুকরো হয়, যে নেতার ইশারায় সূর্য ফিরে আসে, সেই নেতাকে লিডার বলে মানো, তিনার নেতৃত্ব মানো। তিনার পক্ষে যারা আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে সম্পর্ক করো। তিনার পক্ষে যে নেই, সে জেলাটাই হোক, জুতোর থেকেও দাম কম। ঈমান তৈরি করো। পারবে না? এই যুবক পারবে না? যদি পারো জান্নাত তোমার ইন্তজারে আছে, যদি না পারো 70 গজ মোটা হবে চামড়া, জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও। কারো বাপকে দেখে ছেলেকে জান্নাতে হবে না। আমি আব্বাস সিদ্দিক, আলী আব্বাস সিদ্দিকের বেটা, আল্লাহ জবানার মুজাদ্দিদের ছেলে, আমায় জান্নাত না দিলে তো দেবে কাকে? এসব কথা আল্লাহর কাছে চলবে না। আমার হাবিব তো দিলে আছে কি শুনছেন না? শোনেন নে? হ্যাঁ, আমি আমার কথাও বলে যাই। আমি নবীর খানদানের ছেলে, কুরাইশ বংশে জন্ম, সিদ্দিক আকবরের খুন। যে সিদ্দিক আকবর আমার নবীর জন্য 400 কোটি টাকা বিলিয়েছে। কত? 400 কোটি টাকা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তারপর আমি কিয়ামত দিন যদি যে বলি আল্লাহ আমি সিদ্দিক আকবরের বংশের ছেলে, আমায় জান্নাত দিতে হবে, চলবে? একটাই কথা, আমার হাবিব আছে কি বল? আমার হাবিব মোহব্বত ভালোবাসা দিলে আছে কি বল? আছে আল্লাহ। এবারে নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাতের হিসাব দে। যদিও এতে দেখা যায় নামাজ পড়েছি, পড়ার মতো পড়তে পারছি না। এই যেভাবে পড়তে পারি, এই তো তাড়াহুড়ো করে এলাম, নামাজটা বাকি ছিল, রাস্তায় পড়ার সময় পাইনি, ঢুকলাম কোন রকম। শুনছেন না? শোনেন না? সিজদাতে পেলেছি। কিন্তু যেভাবে পড়ার নিয়ম, খুশু এই সময় পাই, বলুন পাচ্ছেন? মসজিদে দাঁড়ালে নামাজের মধ্যে আল্লাহু আকবার যেই নিয়তটা বাঁধলাম, কোথায় কারের বাঁশ কোথায় দিতে হবে সব মনে পড়ে না? এক কথা খারাপ লাগবে না? দুনিয়া সব কথা নামাজে ঢুকছে, তাহলে ওই নামাজ দিয়ে কি লড়াই করব? কিন্তু পড়িছি না, আল্লাহ সিজদা দিয়েছি, তাহলে একটু টুকুর মুকুর হয়েছে তো নাকি? আল্লাহ বলছেন ওই জায়গায় যদি একটু গন্ডগোল হয়েও যায়, আমি ম্যানেজ করে দেবো, যা বান্দা করেছে, সিজদা তো দিয়েছে, যা পার করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হাবিবের বেলায় কোনো সমস্যা থাকে, কোনো কথা হবে না। উপর দিকে পা করে দিয়ে জমিয়ে দিকে মাথা করে 70 গজ চামড়া মোটা জাহান্নাম, ঢুকবে আর জীবনে বেরোবে।
আর এরপরেও যদি নামাজ রোজায় একটু ঘাটতি হয়ে যায়, যুবক শোনো, বাঁচাবার জন্য বুঝাচ্ছি, বাঁচাবার জন্য বুঝাচ্ছি। কাল বা পরশু থাকবো কি কোনো গ্যারান্টি নেই, কাল কি থাকবো কি গ্যারান্টি নেই। আমার কি ইন্টারেস্ট আছে? দিলে হুজুরকে রাখো, বারবার বলছি। যদি তোমার দিলে হুজুর থাকে আর দুনিয়ায় যদি বাকি অন্য কাজে ধরাও পড়ে যাও, আল্লাহ যদি মাফ নাও করে যে না এ বড় আসামি, বড় বদমাইশ, কিন্তু হুজুরের প্রেম ভালোবাসা আদব আছে, ওকে আল্লাহ জাহান্নামে দেবে শাস্তিটা খাটিয়ে। ওই যে ভুল করেছে, ভুলের শাস্তি খাটিয়ে হুজুর থাকার জন্য আবার তুলে জান্নাতে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর হুজুর না থাকলে ঢুকবে আর বেরোবে কিছু বুঝাতে পারছি। তাই যুবককে বলবো হুজুরকে ধরো। ব্যবসা করছে এর সাথে করো, বন্ধুত্ব করছো ওর সাথে করো, দল করছো ওর সাথে করো, এর সাথে মেশো, ততদিন পর্যন্ত সব ঠিক আছে। যেদিন দেখবে তুমি যার সাথে ব্যবসা করছো তোমার ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিয়ে হুজুরের উপর আঘাত দিয়েছে, তুমি যার সাথে দল করছো দল ছেড়ে দিয়ে হুজুরের উপর আঘাত দিয়েছে, যে জেলার সাহেব মার জুতো মুখে, কথা বুঝে আসছে না? নাই ব্যাস, তোর সাথে আর নয় কেন, তুই আমার হুজুরের উপর আঘাত দিয়েছিস। দুনিয়াদারি স্বার্থে সবার সঙ্গে মিশা যায়, যায় না যায় না? এই কথা বলেন, এর সাথে লেনদেন ওর সাথে লেনদেন, এর সাথে উঠা বসা ওর সাথে উঠা বসা, এই দুনিয়াবি সম্পর্ক করতে হবে না? হ্যাঁ জায়েজ তো, জায়েজ, এর সাথে দল করছি ওর সাথে দল করছি, দুনিয়াবি স্বার্থে করুন না। কিন্তু যেদিন দেখবে তোমার হুজুরের উপর আঘাত দিয়েছে, তোমার কোরআনের উপর আঘাত দিয়েছে, তোমার আল্লাহর উপর আজ চলবে সম্পর্ক, সেই দিন আর নয় ভাই। খেতে না পাই তাও ভালো, কিন্তু তোর সাথে আর সম্পর্ক রাখা যাবে না। কেন, তুই আমার ঈমানে হাত দিয়েছিস। কথা মাথায় ঢুকছে? আল্লাহ নবী নূর নবী দয়া নবী মাসে সোমবার বারো রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। এ যুবক আমার নবী দুনিয়া জমিনে আসবে, আল্লাহ তার আগে কত প্রস্তুত নিচ্ছে দেখো। কেননা হাবিবুল্লাহ দুনিয়া জমিনে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া জমিনের মানুষকে 500 বছর আগে এসে বসে দিচ্ছে। এ দুনিয়ার মানুষেরা আমার পরে একজন আসবে, তিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তিনাকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছে। আমার নবী আসার 500 বছর আগে দুনিয়ার মানুষ ঈসা নবী মেসেজ দিতে লেগেছে। এই যুবকেরা আমার নবী পাক দুনিয়া জমিনে কিভাবে এসেছিল ওই বিষয়টা একটু সংক্ষেপে বলে দিই। হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের পিঠ মুবারকে নূরে মুহাম্মদ রাসূলকে রাখা হলো। আদম আলাইহিস সালাম দুনিয়া জমিনে আসলেন, আম্মা হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। ওই বিবাহের দিন মুহূর্তটা কি ছিল আপনারা জানেন? যদি না জানা থাকে জেনে নেন। আমার নবী পাকের উপরে আব্বা আম্মা 11 বার দুরূদ শরীফ পড়েছিলেন। আল্লাহ আল্লাহ। চলে আসলেন, সংসার জীবন হতে লাগলো অনেক বড় কথা, জোড়া জোড়া সন্তান হতে লেগেছে। ওই সন্তান একে অপরের সঙ্গে বিবাহ হতে লেগেছে, একে অপরের সঙ্গে বিবাহ হতে লেগেছে। একটা পুরুষ একটা নারী জোড়া জোড়া সন্তান হতে লেগেছে। কেন, দ্বিতীয় তখন কোনো সন্তান ছিল না। এই যুবকেরা তরুণেরা এইভাবে সন্তানের বিবাহ হতে 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 এই জমিনের উপরে আদম আলাইহিস সালামের একটা সন্তান এলো, যিনার নাম হলো হযরত নবী শীস আলাইহিস সালাম। যিনার কিন্তু জোড়া কেউ ছিল না, তিনি একা এসেছিলেন। তাই শীস আলাইহিস সালামের পেশিনা মুবারকে আমার নবী পাকের নূর মুবারকটা আদম নবী থেকে শীস আলাইহিস সালামের কপাল মুবারকে চলে আসলো। কিভাবে আসছে নূরটা একটু বলে দিচ্ছি। তাহলে আদম আলাইহিস সালামের পিঠ মুবারক থেকে ঈসা আলাইহিস সালামের কপালে চলে আসলো। ঈসা আলাইহিস সালামের দুনিয়ায় কোনো জোড়া ছিল না, তার বিয়ে হবে কার সাথে? কথা বুঝে আসছে? একদিন জান্নাত থেকে খানা নিয়ে আসছিল একটা হুর। নবীদের খানা জান্নাত থেকে আসে রে বাবা, কথা বুঝে আসছে? একটা হুর জান্নাত থেকে খানা নিয়ে আসছিল, আর আদম আলাইহিস সালামের হুরের হাত ধরে ফেলেছে। ধরে বলছে, আল্লাহ আমার বেটার তো কোনো জোড়া নেই, এই হুরকে আমার বেটার বউ করবো, এই বেটার সাথে বিয়ে দেবো। আল্লাহ বলল তাই হুরের সঙ্গে ঈসা আলাইহিস সালামের বিয়ে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা শুনছেন, তাদেরকে ভালোবাসেন, পিয়ার করেন। দুনিয়ায় তো কিছু করতে পারলাম না আমরা, কমসে কম বন্ধুত্ব তো রাখি তাদের সঙ্গে। কথা বুঝে আসছে না? না, যত যাই হোক বন্ধুত্ব থাকলে সাথে করে টেনে নিয়ে যাবে রে বাবা। কথা বুঝে আসছে তো ভাইয়ের আমার? হযরত শীস আলাইহিস সালাম থেকে এই নূর একটার পর একটা তবকা আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকে এই নূর চলে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইব্রাহিম নবী আগুনে পড়েছে ঠিকই, আল্লাহর হুকুম তো বটেই, কিন্তু এই আগুনও দেখে নিয়েছে নূরে মুহাম্মদ রাসূলের ঝলক, আগুন পোড়াতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কপাল থেকে ওই নূর তিনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপাল মোবারকে আসলো। তাই ইসমাঈল আলাইহিস সালামকে যতই তরোয়াল চালায়, তরোয়াল তো হুজুরের নূর দেখছে আর কাটতে পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে নূর আস্তে আস্তে আস্তে, এভাবে যদি সব নাম বলতে শুরু করি তো অনেক দিন লেগে যাবে। আস্তে 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 রাসূলুল্লাহর দাদা জান হযরত আব্দুল মুত্তালিব হুজুরের কপাল মোবারকে নূরে মুহাম্মদ রাসূল চলে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের উপরে ভরসা আছে না? না। সামান্য বাবার শরীর থেকে সামান্য পানি মায়ের রেহেমে যাচ্ছে, একটা মানুষ তৈরি হচ্ছে পেটের মধ্যে। জানেন কে তৈরি করছে? সেই আল্লাহ হুজুরের নূর মুবারক অটোমেটিক ভাবে এক একজনের কপালে 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 পাঠাচ্ছে। এটা আল্লাহর ক্ষমতা আছে না? না। সামান্য নিজের চোখের দিকে তাকান না। এই যে দুটো চোখ আছে দেখেন, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। আপনি জানেন আপনার দুটো চোখে কত হাজার কোটি লেন্স আছে? দুটো চোখে 13,000 26,000 কোটি লেন্স আছে দুটো চোখ। একটা করে টাকা যদি দাম হয়, এক একটা লেন্সের কত দাম হবে? 26,000 কোটি টাকা আল্লাহ ফ্রিতে দুটো চোখের মধ্যে দিয়েছে। আর কি চাও? 26,000 কোটি টাকা তোমার সম্পত্তি বিক্রি করে দেবে, দাও না। অনেকে বিক্রি করেছে, অনেকে বিক্রি করে না। বিক্রি করেছে কারা? চোখ থাকতো অন্ধ আছে না? এই বলেন, চোখ থাকতো অন্ধ আছে না? চোখে দেখছে সমাজের বুকে এত অন্যায় হচ্ছে, এত জুলুম হচ্ছে, সব হচ্ছে, দেখার পরও 200, 500, 1000-এ বিক্রি হচ্ছে না? হয় ও বিক্রি করে দিয়েছে। কথা বুঝে আসছে না? আর অনেকে গোডাউনে রেখে দিয়েছে, বিক্রি হয়নি, কিয়ামতের দিনের বিনিময়ে নেবে যান না। কথা বুঝ, কিন্তু আল্লাহ দিয়েছে না দেয় নাই? কত দিয়েছে? 26,000 কোটি টাকা। আর গল্প বলছিনি বা তোমার 150 বছরের বিজ্ঞানের মাথা খারাপ হয়ে গেছে রিসার্চ করে করে করে। বিজ্ঞান তো 150 বছর। বিজ্ঞান কত বছর? 150 বছর। এই কোথা পড়ি? মাদ্রাসায় পড়ি? তাহলে কোথা পড়ি? আচ্ছা, স্কুলে পড়ি। তারপরেও জিজ্ঞেস করে দেখা যাক না, আমাদের ঘরেরই তো ছেলে নাকি? আমাদেরই ছেলে তো। তাহলে পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসো। পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসো। নিয়ে এসে জিজ্ঞেস করো 7 তবক আসমানের উপরে কি আছে? বলতে পারবে? বলতে পারবে না। এখন তুই বলতে পারবি 7 তবক আসমানের উপরে কি আছে? এটা মাদ্রাসার কেউ ছেলে থাকলে বলতে পারবে। মাদ্রাসার কেউ ছেলে নেই ছোট মতো? মাদ্রাসার ছেলে ছোট মতো থাকলে বলে দিত এক্ষুনি যে আল্লাহর আর্টস আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? পৃথিবীর সবথেকে বড় বিজ্ঞানী আমার ঘরের মাদ্রাসার 7-8 বছরের ছেলের কাছে হেরে যাচ্ছে না? যায় না? এক কথা মাথায় ঢুকছে না তো? হ্যাঁ, এটাই তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরে যা বলেছিল 5 বছর আগে সব এখন অক্ষরে অক্ষরে মিলছে না? মেলে না? কথা বলছে না তো? হ্যাঁ, আজকেও যা বলে যায়, যদি বলেন যে দুটো কথা বলে যান, বলে যাবো 2-5 বছর মিলে যাবে ইনশাআল্লাহ। কেন? কেন? আমরা হলাম হুজুরের ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। তাও সেই ছাত্র আবার হতে পারিনি যে ছাত্র আমার গরিবের নামাজ হয়েছে। গরিবের নামাজ তো স্পেশাল ছাত্র। কথা বুঝে আসছে? আমরা তো সে ছাত্র হতে পারি, কোন রকম একটু জুড়ে আছে। হ্যাঁ, আমার দাদা হুজুর যে ছাত্র হয়েছে ওই ছাত্র তো হতে পারিনি। তারপরেও যা বলে গেছে 2-5 বছর আগে, আজকে ঘটছে না? ঘটেনি? হ্যাঁ, আমি 2-5 বছর আগে বলেছিলাম এমন দিন আসবে মসজিদে ঢুকলে লাঠিলে দেখে থাকবে, পিটবে, তোদের সব হাত থেকে ফসকে যাবে। বলিছি না বলিনি? আপনারা কিছুদিন আগে নিশ্চয়ই শুনেছিলেন যেটা বিল পাস করতে চাইছে সেন্টারে যারা বসে আছে, ওয়াকফ সম্পত্তি লেলে চেয়েছে না? চাই। তার মানে কি?
এবারে উঠাই গিরি করে দেবে, অস্তিত্ব শেষ। যাক, আল্লাহ সাহায্য করেছে, এখন তো স্থগিত আছে। কিন্তু লোভ বড় খতরনাক জিনিস না, যার ঝেড়ে খাওয়া অভ্যেস যদি একবার ঢুকে যায়, ঝেড়ে খাওয়া যদি একবার অভ্যেস ঢুকে যায়, পকেটে থাকলেও খাবে না, ঘরে থাকলেও খাবে না, ঘুরঘুর করবে। কার বাড়ি খাওয়া যায় দেখি? কি কথা কষ্ট হচ্ছে না? আমারটা খাবি আর আমি বলবো না? ভালো লাইন ধরেছি বাবা, খেলেও খাচ্ছি, বললেও সমস্যা। তো যাই হোক, আমার যুবক, আমার কম বোঝো, যদি ওয়াকাফ বিল করে ফেলতে পারে, কোনো মসজিদ তোমার থাকবে না, কোনো কবরস্থান তোমার থাকবে না, কোনো মাদ্রাসা তোমার থাকবে না। যদি বলেন যে এটা করতে চাইছে কেন, এমনি তো ওয়াকাফের পয়সা সবাই ঝেড়ে খাচ্ছে, খাচ্ছে না খায় না? আরে আমার রাজ্য খেয়ে যাচ্ছে, আগেও খেয়েছে, যারা ছিল তার আগে ছিল খেয়েছে, এখন ইনিও খাচ্ছে, সবাই মিলে খাচ্ছে। তো বিল করতে চাইলো কেন? বিল করার উদ্দেশ্যটা কি জানেন? 500 বছরের, 1000 বছরের, 700 বছরের, 1200 বছরের কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ওটা আমাদের পরিচয় একটা, ঠিক না বেটি? একটা 1000 বছরের মসজিদ থাকা মানে কি 1000 বছর থেকে মুসলমান ওখানে আজান দিচ্ছে। 1000 বছরের কবরস্থান মানে কি 1000 বছরের মুসলমানের দাফন হচ্ছে। তাহলে আমাদের ঘরে তাড়াতে গেলে ভাববে 1000 বছর ধরে যারা আছে স্বাধীনতার আগে থেকে, তাদেরকে তাড়ানো যাবে। আর যখন বিল করে সরকার কবজা করে নেবে, সব প্রমোটিং করে বিক্রি করে দেবে। আর বিক্রি করে দিলে তখন তোমার এই 25 বছরের মসজিদটা থাকবে, 30 বছরেরটা থাকবে, 60 বছরেরটা থাকবে, যেটা রিসেন্ট হয়েছে, তোমার অস্তিত্ব থাকবে। কথা কিছু মাথায় ঢুকছে? এরপরও যদি না ঢোকে, কোদাল দিয়ে ঝোড়াতে যখন মাটিতে কবরে দেবে, আল্লাহ বুঝিয়ে দেবে যে আমার ঘরটাকে বাঁচাতে পারলি নি, দালালি করে চলে এলি, এবার কালা সামলা। কালা আর কানার মাস শুরু হবে, 99টা করে শ্বাস থাকবে, 2টো করে মুখ থাকবে। তোমার তখন ফুটানি কি করে ঠান্ডা হয়, খেয়ে কাটাই দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে? হ্যাঁ, আমরা বলি স্যার মানে, বগি স্যার মানে, দরবেশ স্যার মানে, আমরা কিছু বুঝি, তোমরাই তো বেশি বোঝো। কি তোমরাই তো বোঝো? জেনারেল লাইনে শিক্ষা অর্জন করে বলছে বেশি বোঝি। জেনারেল মানে কি? সাধারণ শিক্ষা। সাধারণ শিখে আমাদের বলছে তোরা মলি সাহেবরা কি বোঝে? আমরা কিছু বুঝিনি, ঠিকই কথা। আল্লাহ শুকর করে বলছি, 7 তাবাও জমিন থেকে নিয়ে 7 তাবাও আসমান পর্যন্ত কোথায় কি আছে না আছে, আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ শিখিয়েছে। আর আজ থেকে কিয়ামত পর্যন্ত কবে কি হবে না হবে, আমার হুজুরের বদৌলতে আমরা সেগুলো পড়াশোনা করে শিখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামী দিন এই ভারতে কি হবে, আগামী দিন আমার বাংলায় কি হবে, আগামী দিন পৃথিবীতে কি হবে, আগামী দিন আমাদের মানুষদের কি দুর্দশা হবে, কি সমাজ আসতে চলেছে, সব আমরা জানি। আল্লাহ শুকর করে বলছি, কারণ আমরা পড়েছি, হুজুর সব বলে গেছে। কিন্তু সেসব কথা তো তোমরা শুনবেও না, আর শোনালেই তোমরা বলবে এ হুজুর আনা যাবে না। আমি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে। মনে পড়ছে কোন একটা বোনের বিচার হয়েছে? আমি তো বলে দিচ্ছি, কথা বুঝে আসছে না? না আজকে রক্ত বেরিয়েছে না বেরোয়নি? কথা মিলছে না মেলেনে? কাল আরো কিছু মিলবে, দাঁড়ান বাবা। যা ক্যাসেট করে দিয়েছি ওসব টাইম হবে, বাজিয়ে বাজিয়ে শুনে নিবে। আর ওদিকে আমি যা কিছু বলি না, তো কেন বলিনি? সব তো বলে দিয়েছি। এরপরেও যদি আমার কম এখনো ঘুমোই, তো ঘুমোক না, ঘুমো। সকালবেলা উঠে দেখছে খাট ভেসে চলে যাচ্ছে, পানির উপরে উনি ভাসছে। শুনছেন অনেক হচ্ছে নাকি? হ্যাঁ, ঘুমো না, ঘুমো। সকালে উঠে দেখবে সব ভেসে চলে গেছে। এই কোন কোন জায়গাতে শুনলাম গ্রাম থেকে গ্রাম পাহাড়ের ধারে ছিল, সকালে উঠে দেখছে পুরো গ্রামই নেই। কথা মাথায় ঢুকছে না? পাহাড় ধসে বেরিয়ে চলে গেছে। যারা বেরিয়ে চলে গেছে তারা তো আর বেঁচে নেই। সাইডের লোক দেখছে গ্রামটা গেল। কিছু মাথায় ঢুকছে? আল্লাহ সব পারে। তুমি আল্লাহর জমিনে আল্লাহর দিয়া চোখ নিয়ে, আল্লাহর দিয়া হাত নিয়ে, আল্লাহর দিয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের বাহবা দিচ্ছ। তো তুমি সকালে উঠে দেখবে গায়েব হয়ে গেছে। থাক, আর বলবো না, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কি হলো? বসো, যাও, এখন জলসা বন্ধ হয় না, নিচে যাও, নিচে যে বসে জেনে ছিল জলসার পরে
रहमत बरस रही है दरबार मुस्तफा में। आरो जोरे बोलो, আমার নবীর দরবারে সব সময় রহমত বর্ষণ হচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, उन पर दुरूद हर दम, उन पर सलाम हर दम, हर एक पर रहा है दरबार मुस्तफा में, हर एक पर रहा है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में। आंसू जो बह रहे हैं सब हाल कह रहे हैं, लब कौन खोलता है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, सीने पे हाथ रख के मैं दिल को ढूंढता हूँ, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में, दिल मुझको ढूंढता है दरबार मुस्तफा में। रहमत बरस रही है दरबार मुस्तफा में, बिन मांगे मिल रहा है दरबार मुस्तफा में। अल्लाहुम्मा सल्ली अला মুসলমান গরিব ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা আমার নবী পাক দুনিয়া জমিনে আসবেন। হযরত আব্দুল মুত্তালিব হুজুরের নূর পেশিনা মোবারকে আমার নূর রাসূলুল্লাহ নূর মোবারকটা চলে এলো। এ যুবকেরা তরুণেরা বাপেরা হযরত আব্দুল মুত্তালিবকে দেখে মক্কা মানুষের বড় তাজিম সম্মান করতে লাগলো, এত তাজিম সম্মান করতে লাগলো যে মক্কার জমিনে
সরদার আব্দুল মুতালিবকে বানিয়ে দিল। কেননা আমার রাসূলুল্লাহ নূর মুবারকটা দেখো হযরত আব্দুল মুতালিবের পিছনাতে রয়েছে, কপাল মুবারকে রয়েছে। এক ইতিহাস আপনাদেরকে শুনিয়ে যায়। আবরাহা বলে একটা জালিম বাদশা ছিল, অহংকারী বাদশা ছিল। সে কাবা শরীফের বিনিময়ে নকল আর একটা কাবা সে তৈরি করেছিল তার এলাকায়, এবং দুনিয়ার মানুষকে বলেছিল মক্কায় না গিয়ে আমার তৈরি করা দামি দামি পাথর দিয়ে কাবাকে তৈরি তওয়াফ করো। এই মানুষ কিন্তু তার কথা শুনলো না। অনেক বড় কথা, আবরাহা ওই কাবাকে ভাঙার জন্য মক্কা জমিনের দিকে সৈন্য নিয়ে আসতে লাগলো। এমন করে তৎকালীন সময় পৃথিবীর বিখ্যাত নাজ্জাসী বাদশা ছিল, তার থেকে সৈন্যকে ধার নিয়ে বিশাল বড় ঘোড়া নিয়ে সৈন্য বাহিনী নিয়ে বিরাট বড় একটা হাতিকে নিয়ে এসেছে, যে কিনা জঙ্গি জাহামন করে হাতি ছিল। তারপর জনে মানুষ অজ্ঞান হয়ে যেত, মারা যেত। এত ভয়ঙ্কর একটা হাতি সেই যুদ্ধের কাফেলার মধ্যে রয়েছে। বিশাল বাহিনী নিয়ে আবরাহা আল্লাহর ঘর কাবাকে ভাঙতে চলে এসেছে। তখন মক্কার দায়িত্ব আমার রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিবের হাতে রয়েছে। এমন করে নাজ্জাসী বাদশা, অনেক বড় কথা, মক্কার মানুষের ঘোড়াগুলো উটগুলোকে কবজা করতে লেগেছে। কেননা লড়াই করতে গেলে একটা বাহানা তো লাগে, একটা বাহানা তৈরি করতে হবে তো নাকি? পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করতে হবে। যেমন আমার দেশে একটা লড়াই করার জন্য পায়ের উপরে পা দিয়ে ঝগড়া হচ্ছে না, দেখে দেখে দাড়িগুলো ওলাকে ধরে ধরে মারছে, ফ্রিজে কি আছে বলে পিটিয়ে মেরে দিচ্ছে, কেউ কাজে কাজে মেরে বার দিচ্ছে, পিটিয়ে মেরে দিচ্ছে। সব প্ল্যান করছে না, করে কেন? যাতে করে গরম হয়, গরম হলেই ঝগড়া হবে, ঝগড়া হলেই ভারত টুকরো টুকরো হয়ে যাবে। আর এই ভারতকে টুকরো টুকরো করতে চাইছে, পাকিস্তানও চাইছে, চীনও চাইছে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। কিন্তু যারা দায়িত্বে আছে, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তাদের উচিত এগুলোকে কড়া হাতে ব্যবস্থা নেওয়া, ঠিক না বেঠিক? আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি কেন? আমরা আমাদের দেশকে ভালোবাসি, তাই আমার দেশের ক্ষতি হোক এটা আমরা চাই না। তাই আমরা হাজারো ভাইয়ের জানকে কুরবান করে এই দেশের স্বার্থে এখনো খামোশ খেয়ে আছি। না না না, একটা দড়ি দুদিকে টান হলে বিস্কান্তে ছিঁড়ে যাবে। কিন্তু যারা দায়িত্বে আছে তাদের উচিত সজাগ হওয়া, সজাগ হওয়া। যারা এইভাবে দেশের সম্প্রীতিকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার, ঠিক না বেঠিক? ঠিক গো। তা নাজ্জাসী বাদশাও প্ল্যান তৈরি করছে কি করে ঝগড়া করা যায়। তা কি করলো? মক্কার লোকেদের বকরি দুম্বা যা চড়ে সব বন্দী করে। আর আমার রাসূলুল্লাহ দাদা 200 উট ছিল আব্দুল মুতালিব হুজুরের, সেই 200 উটকেও বন্দী করে। তথাপিও মক্কার মানুষরা কোনো গুরুত্ব দেয় না, যেমন আজকে আমরাও কোনো গুরুত্ব দিইনি, গুরুত্ব দেয়নি। তখন কি করলো? তারা ভাবলো যে এক কাজ করা যাক, একটা দূতকে পাঠানো যাক। দূত এসেছে মক্কায়, এসে একজনকে বলছে তোমাদের সর্দার কে আছে তার সঙ্গে কথা বলবো, কেন নাজ্জাসী বাদশা পাঠিয়েছে, তার সঙ্গে কথা বলবো। তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে ওই দূতকে নিয়ে যাওয়া হলো। কথা বুঝা? আবরাহা বাদশা তাকে পাঠিয়েছে, তাকে নিয়ে যাওয়া হলো। আমার রাসূলের দাদার ঘরে যেই ঢুকেছে এই দূত, সঙ্গে সঙ্গে আমার রাসূলের দাদার চেহারা মুবারকের দিকে যেই তাকিয়েছে, নূরে মুহাম্মদ রাসূল পেছিনাতে রয়েছে, চমক দেখেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হুঁশ হওয়ার পর আমার রাসূলের দাদাকে সিজদা করছে। তখনকার সময় প্রজারা রাজা দরবারে সিজদা করত। আমার রাসূলের দাদা সরদার সিজদা করছে। আমার রাসূলের দাদা বলে, এই মাথা তোলো, সিজদা একমাত্র আল্লাহর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে প্রমাণ হলো আমার রাসূলের দাদা দ্বীনে ইব্রাহিমকে মানত, অর্থাৎ ঈমানদার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে কিছু মুনাফিক গুলাচ্ছে আমার রাসূলুল্লাহর আব্বা আম্মা নিয়ে। গুলাচ্ছে না? গুলাই না, মনে রাখবেন। হ্যাঁ, কিছু বলছি নাকি বাবা? তো ভাইরা আমার, কেন আমার গাড়ি 25 মিনিট লেটে এসেছে, 3টেই ঢোকার কথা 3:25 এসেছে। ওই জন্য আমি একটু আরো তাড়াহুড়ো করছি, কারণ নামাজও আছে। তো দরকার হয় 5টা পর্যন্ত বলবো, বলার পরে নামাজ হবে, নামাজের পর দোয়া করবো। কি আছে? কথা বুঝে আসছেন? অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আমি সময় দেবো, চিন্তা করছো কেন? তোমরা রাজি থাকলে আমি আছি, কিন্তু তোমরাই তো পালিয়ে যাও সময়। আবার কি এখন কেউ যদি পাশে বলায় ওখানে ফিস্টি হচ্ছে, খিচুড়ি দেওয়া হবে, ও দোয়া বাদ দিয়ে খিচুড়িতে পালাবে। খাবার এত লোভ, এত খাবার চাল্লা হয়নি, ফ্রি পেলে হয়, হুঁশ নেই। আর ফ্রির মধ্যেই তো মেডিসিন মিশিয়ে দিচ্ছে, বিষ দিলে জানতাম মরে যাবে, বিষও দেয়নি, এমন মেডিসিন দিচ্ছে আস্তে আস্তে বেঈমান হয়ে যাবে।
কথা বুঝে আসছে না? এমন মেডিসিন আস্তে আস্তে বেঈমান হয়ে যাচ্ছে। আর বেঈমান দিয়ে কখনো ধর্মের কাজ হয় না, ভালো কাজ হয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। আমার যুবকদের বলবো, বাপ প্যান্ট শার্ট পরেছো, যুবক দাঁড়িয়ে যাচ্ছ, সব ভুল করছো। কালকে গজাবে যদি ঈমান থাকে, কালকে পরিবর্তন হবে। হজ করে আসবে, নামাজ পড়বে, সব পরিবর্তন হয়ে যাবে। আর যদি হারাম খেয়ে মেডিসিন ঢুকিয়ে যে আজ ঈমান হারা হয়ে যাও, আর বাপ পরিবর্তন হওয়া যাবে না। তাই হালকা বয়সে পিদি গুদি হচ্ছে, মুখটাকে ঠিক রাখো, যেখানে সেখানে খেয়ে ফেলবে না। তো যদি দরকার হয় যে বাবা কিছু মোবাইল টোবাইল গিফট কর, আমি লিখছি, খাবার বললে লিবি নি বাবা। কথা বুঝে আসছো? কালকে ফেলে দিবি, মিটে যাবে। কথা বুঝা? রক্ত যদি হারাম হয়ে যায়, এ শুধরানো বড় মুশকিল। কেন সিলিঞ্চিতে বের করে ধোয়া তো আর যাবে না। আমার রাসূলুল্লাহ দাদাকে যখন আমরা বাচ্চার কথা শোনানো হলো, আমার রাসূলুল্লাহ দাদা বললেন, আরে মশাইকে বাচ্চা আমাকে শুনিয়ে লাভ নাই, আমার 200 উট নিয়েছে, ওই উট দুটো আমাকে ফিরিয়ে দিতে বলো। সিনার ঘর কাবা, আল্লাহ তিনার ঘর তিনি সামনে নেবে। অনেক বড় কথা। আমার রাসূলের দাদা আবরা বাচ্চার কাছে গেল। আবরা বাচ্চার ঘরে ঢোকার আগে ওই যে দুধ আগে এসেছিল, সে তো রাসূলের দাদার চমক দেখেছে, ব্যাপারটা দেখেছে, তাই বলল আপনি একটু বাইরে থাকেন, আমি আগে যে রাজাকে বলি। কেন রাজা বড় পাগল রাজা, অহংকারী রাজা, না ঢিলে রাজা, বুঝতে পারছেন না? ওর বড় অহংকার তো নাই, কাবা ভাঙতে আছে, কপাল ফাটা, ও তো মরার সময় হয়েছে। আগে গিয়ে বুঝাতে লাগলো, যিনি এসেছে অবশ্যই তিনি মানুষ ঠিকই, কিন্তু আমার আপনার মতো নয়, কিছু একটা ব্যাপার আছে। আমি দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তিনার কপালে একটা নূরের চমক জ্বলতে রয়েছে এবং তিনি বড় সম্মানিত ভদ্র মানুষ। আপনি সম্মানের সঙ্গে তিনার সঙ্গে কথা বলবেন। রাজা বড় রেগে গেল, আমার খাচ্ছিস ওর গুণ গাইছিস। কথা বুঝে আসছে না? রেগে গিয়ে সিংহাসনে আর একটু হেলে ঝুলে চেপে চেপে বসলো অহংকারের সাথে। এদিকে আমার দাদা যখন আবরা বাচ্চার ঘরে ঢুকতে লেগেছে, আমার দাদার মুখের দিকে যে আব্রাহাম রাসূলুল্লাহ দাদার মুখের দিকে যখন আবরা চেয়েছে, সঙ্গে সঙ্গে ওই নূরে মুহাম্মদ রাসূলের চমক দেখে আবরা বাচ্চাকে উঠে দাঁড়াতে হয়েছে। প্রত্যেকটা মুমিনের জানের থেকেও কাছে রাসূল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে, আল্লাহ বলছে আমি সার আগের থেকে কাছে, আর আমার হাবিব তোদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সার কেটে গেলে কিছুক্ষণ বাঁচা যায়, তরবে তারবে মরবে, কিন্তু জান চলে গেলে কি বেঁচে থাকে নাকি? আল্লাহ আমার রাসূলকে আমাদের জানের কাছে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে আল্লাহ সেই নবীর সম্মান মর্যাদা আমাদের ঘরে দিয়েছেন না দেয়নি? অতএব সেই নবীকে প্যার করুন। নবীর দাদাকে দেখে ওই নূর মুবারকের চমক দেখে উঠে দাঁড়িয়ে পড়েছে। বাদশা বড় আদবের সঙ্গে নরম নরম কথা বলছে, আমি তো এসেছি ভাই আপনাদের সঙ্গে ঝগড়া করতে নয়, আমার লক্ষ্য কাবাটাকে ভাঙবো, চলে যাবো। আমার রাসূলুল্লাহ দাদা বলছে, দৌড় বাবু, আমি এসেছি 200 উট নিতে, আমায় উট দিতে, আমি চলে যাচ্ছি। যার ঘর তিনি সামলাবে আর তুমি বুঝে নেবে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন রাসূলুল্লাহ দাদা জানে কার ঘর, তা জানা তুই একবার ঠেলা বুঝবি করি। কথা বুঝে আসছে না? হ্যাঁ। তো ভাইরা আমার, তো ওই সময়তে আবরা বাদশা অবাক হয়ে গেল যে কাবাকে এ করবো বলছি, তাও কিছু বলছে না। তা যাই হোক, তা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে বলল, এই যুদ্ধের যারা সামান তৈরি আছে, যুদ্ধের সৈন্য টৈন্য তৈরি আছে, বললে একটু দিকটা ঘুরিয়ে নিয়ে আসো। কেন? আব্রাহা ভাবছে যে গোপনে গোপনে কি সৈন্য তৈরি করে, দেখো আমার সৈন্য দেখিয়ে দিই, ভয় খেয়ে যাবে। কথা বুঝছেন না? যাতে ভয় খেয়ে যাবে একটুখানি, ওই জন্য একটু দেখিয়ে দিয়েছি। যেমন আমাকে ভয় খাওয়ার জন্য রাত্রিরে পেটিয়েছিল, মনে নেই?
যাতে ভয় খেয়ে যায়, কপাল ফাটা জানে আমরা কারা, কথা বুঝে আসছে না? আমরা কারা ওরা জানে না তো কপাল ফাটার, ওরা মনে করে এইসব দেখালে ভয় খেয়ে পাগল কোথাকার। আমরা মায়ের পেট থেকে কারবালা শুনে বড় হচ্ছি, মায়ের পেট থেকে কারবালা শুনে বড় হচ্ছি। যখন মায়ের পেটে ছিলাম তখন এলাকায় জলসা হয়েছে না হয় না, কারবালা রজ হয়েছে না হয় না, আমার আম্মারা বসে বসে ঘর থেকে শুনেছে না শোনেনি? আর মায়ের কোলে এসেছি যখন তখনও শুনেছি কারবালার কথা, বদরের কথা শুনেছি না শুনিনি? অতএব ওসব কথা আমাদের ঘরে দেখি কোনো লাভ নেই, ভয় দেখিও কোনো লাভ নেই, কারণ আমরা কিসমতের উপরে ভরসা করি। আমরা মনে করি আল্লাহ রাসূলের জন্য কুরবান হওয়া বড় নসিবওয়ালাদের ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে যদি পৃথিবীকে রাখা হয়, পৃথিবীর রাজত্বের সিংহাসন রাখা হয়, আর একদিকে যদি বলা হয় রাসূলুল্লাহর জন্য জান দিতে হবে, আমরা রাসূলুল্লাহর জন্য জান দিয়ে এটাকে বেঁচে নেব, পৃথিবীর রাজত্বকে আমরা লাথি মেরে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহর জন্য মরা এটা সবার নসিবে হয়নি রে বাবা, এটা বড় কিসমতওয়ালারা হয় যাদের সবথেকে বড় সম্মান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর দাদাকে তাই নিয়ে যাওয়া হচ্ছে ওই সৈন্য দেখাবার জন্য, আর স্পেশাল করে আবরাহা বলছে ওই হাতিটার কাছে নিয়ে যাবি, হাতিটা যাতে একটু সরফর দেখে, গর্জন করে, দেখে ভয় খেয়ে যায়। রাসূলের দাদা গিয়ে শোনাবে মক্কার লোককে, আব্দুল মুত্তালিব এই খবরদার লড়াই করতে যাসনি, বিরাট শক্তিশালী। রাসূলুল্লাহর দাদার কাছে যখন এটা শুনলেন হাতিটাকে নিয়ে যাচ্ছে, শুনছো যুবকরা, যখন রাসূলুল্লাহর দাদার কাছে হাতিটার কাছে দাদাকে নিয়ে যাচ্ছে, আর হাতি যখন একবার মাথা তুলে রাসূলুল্লাহর দাদাকে দেখেছে, বড় শিকল দিয়ে বাঁধা ছিল, মেরেছে, টান ছিঁড়ে গেছে, রাসূলের দাদার দিকে ছুটছে, রাসূলের দাদা চুপ করে দাঁড়িয়ে আছে, এসে মাথাটা রাসূলের দাদার কদমে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিলে রসুলকে রাখুন, দিলে রসুলকে রাখুন। কথা বুঝে আসছে? আর কথা নাই, কাতার দিতে হবে, নামাজ হবে, তাই তো নাকি? নামাজ এখানে হবে না মসজিদে হয়ে গেছে, তাহলে এখানে একটু নামাজ হবে, ছোট ছোট দোয়া করে দিই, তারপরে নামাজ হবে। আসুন সারিয়ে যাই নবী। আরে বাবা, এই এখন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام يا رسول يا حبيب سلامات الله। সকলে একটু বসুন, গায়ে গায়ে একটু বসুন, এখনই দোয়া হবে। সময় 8 ঘন্টা আছে।